আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি করব নদীর কেচকি মাছ ভুনা। তো আমি আগে থেকেই কেচকি মাছগুলা ভালো করে ধুয়ে নিছি। আর এই তো কড়াইতে হচ্ছে আমি কিছু পরিমাণ তেল দিয়ে এতে হচ্ছে পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে তারপর কেচকি মাছগুলা দিয়ে ফেলছি। আর এতে হচ্ছে পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর দিয়ে এটাকে ভালো করে আমি এখন নেড়ে নিব। আর এই অবস্থাতে হচ্ছে আলতো করে নাড়তে হবে। আর আমি সাথে কিন্তু একটা টমেটো দিছিলাম। তো এই তো এখন আমি কিন্তু আলতো আলতোভাবে নাড়তেছিলাম, কারণ এটা বেশি জোরে নাড়তে গেলে হচ্ছে মাছগুলা ভেঙে যাবে, ভাঙার চান্স আছে। তো আমি যেহেতু আস্তে আস্তে রাখবো, তার জন্য হচ্ছে অল্প পরিমাণ করে হচ্ছে নাড়তেছি। আর এই নদীর কেচকি মাছটা কিন্তু খেতে অনেক বেশি মজাদার লাগে। আর এটা কিন্তু আমাদের মানে ঘরের সবাই খায়, আর এভাবে রান্না করলে অনেক বেশি মজাদার হয়। আর এই তো আমি খুব সাবধানেই হচ্ছে মাছগুলো নাড়তেছিলাম। আর এটা একটু পরিমাণ ভাজা টাইপের হয়ে আসলে এতে আমি হচ্ছে কাঁচা মরিচ দিয়ে দিতেছি। এখন কাঁচামরিচটা দিয়ে আবার ভালো করে একটু নাড়তেছি। এই তো নাড়ার পর এখন আমি হচ্ছে একটু পরিমাণ মতো পানি দিয়ে ফেলবো, দিয়ে এটা কিছুক্ষণ আবার কষাবো। এই তো এখন হচ্ছে কষাইতে রেখে দিছি। আর অন্য পাশে আমি আজকে করব কই মাছ ভাজি খেতে কিন্তু সবারই ভালো লাগে। তো এই তো আমার তরকারিটা প্রায় হচ্ছে রান্না হয়ে গেছে। এখন আমি হচ্ছে ধনিয়া পাতা দিয়ে এটাকে আবার একটু নেড়ে দিব। এই কেচকি মাছটার রান্নাও সহজ, আর খেতেও কিন্তু অনেক বেশি মজাদার এভাবে টমেটো দিয়ে রান্না করলে। আর এই তো আমি কই মাছ নিয়েছিলাম যেহেতু, তো আজকে হচ্ছে কই মাছের ভাজি করব আর হচ্ছে কেচকি মাছ ভুনা করলাম। এই তো আমার টুনটুনি সংসারের রান্না। আর রান্নাটা কীরকম হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।